আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রাজ্যে বন্ধ করা যাচ্ছে না অবৈধ অনুপ্রবেশ। গতকাল রাতে গোপন খবরের ভিত্তিতে দুজন বাংলাদেশি ও দুজন ভারতীয়কে আটক করে আমতলী থানার পুলিশ। জানা গিয়েছে, গাবতলী এলাকার বলাই দাস নামক এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছিল ওই দুই অবৈধ অনুপ্রবেশকারী। তাদের কাছে ছিল না কোনো পাসপোর্ট। তারা দালাল চক্রের সহযোগিতায় ভারতে প্রবেশ করেছিল বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক। এই ঘটনায় সজল সরকার নামক এক দালালকেও আটক করেছে পুলিশ। শুনুন সেই প্রতিক্রিয়া। গতকাল রাত অনুমান 10টায় আমাদের কাছে একটা খবর আসে যে গাবতলী যে বলাই দাসের বাড়িতে দুজন বাংলাদেশি আশ্রয় নিয়েছে। তো আমরা সেই মতো যাই, বলাই দাসের বাড়িতে রেড করি এবং গিয়ে দুজন বাংলাদেশিকে আমরা পাই। যেহেতু বলাই দাস তাদেরকে অবৈধভাবে আশ্রয় দিয়েছে বাংলাদেশে, তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই, পাসপোর্ট নেই, তাই আমরা বলাই দাসকেও অ্যারেস্ট করেছি, ওই দুজন বাংলাদেশকে অ্যারেস্ট করেছি এবং যার সহযোগিতা, যে ওনার নাম সজল সরকার, যার সহযোগিতা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসেছে, তাকে আমরা 4 জনকে অ্যারেস্ট করেছি। তাদের নামগুলি হলো শেখ ফরিদ এবং আফসানা আক্তার, তারা বাংলাদেশি। আর ইন্ডিয়াতে যারা অবৈধভাবে আশ্রয় দিয়েছে বলাই দাস এবং টাউট হিসাবে যে নাকি সহযোগিতা করেছে আসার জন্য সজল সরকার। কোন দিক থেকে তারা এখন পর্যন্ত যতটুকু তারা মধুপুর দিয়ে কমলা সাগর দিয়ে তারা প্রবেশ করেছে বলে তারা প্রকাশ করেছে। তারপর আমরা তাদেরকে রিমান্ডে আনছি, রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করব যে তারা কোন রাস্তা দিয়ে প্রবেশ করেছে এবং তাদের যে ইনফিল্ট্রেশনের যে কারণ কি, তারা কী ব্যাপারে ঢুকেছে এবং তারা কোথায় যাবে, কি করবে, এগুলো আমরা তদন্ত করে বের করব। নিউজ নাওয়ের বিশেষ রিপোর্টে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে রাজ্যে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে সীমান্ত রক্ষা বাহিনীর ডিজিকে ইতিমধ্যে অপসারণ করেছে কেন্দ্রীয় মন্ত্রক। এর পাশাপাশি বিএসএফকেও তুলনামূলকভাবে আরো বেশি সজাগ থাকতে বলা হয়েছে। এখন দেখার রাজ্যে কবে অবৈধ অনুপ্রবেশ পুরোপুরিভাবে বন্ধ করা সম্ভব হয়।